এই লেডি সিভিক ভলেন্টিয়ার আজ গোটা জেলার গর্ব। এই সিভিক ভলেন্টিয়ারের হাত ধরেই স্টেট গেম থেকে জলপাইগুড়ি জেলায় এলো সোনা। জাতীয় মঞ্চে গর্বিত করলো সে তার নিজের জেলাকে। দিনে সিভিক ভলেন্টিয়ারের অক্লান্ত পরিশ্রমের ডিউটি, আর রাতে মুদিখানার দোকান সামলানো। সেই সবটা করেই এই মেয়ে নিজের দক্ষতায় একের পর এক পদক জিতে চলেছে। একজন কৃষকের মেয়ে, মাঠ থেকে স্টেট গেম। এই মেয়েটার জেদই ওর সবচেয়ে বড় অস্ত্র। ঘরে রান্নার ধোঁয়া আর বাইরে কাঁধে ওজন। এই মেয়েটার স্বপ্ন থামাতে পারেনি কিছুই। জিমে ঘাম, রাস্তায় কটাক্ষ, আর মায়ের চোখের স্বপ্ন, এই সবটার সঙ্গী করেই পদকের পথে ওর লড়াই। সবাই যখন বলেছিল মেয়ে হয়ে এসব করা যায়, তখন ও বলেছিল আমি মেয়ে হয়েও করে দেখাবো। এই রাজ্য এবং এই দেশের জন্য কিছু একটা করে দেখাবো। জলপাইগুড়ির ময়নাগুড়ির এক অজপাড়া গা, দক্ষিণ ঘুসকাডাঙ্গা। আর সেই ছোট্ট গ্রামটা থেকেই শুরু এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্পটা। নাম সংঘমিত্রা রয়। সে এখন ময়নাগুড়ি থানার সিভিক ভলেন্টিয়ার। বাবা তুষারকান্তি রয় পেশায় কৃষক। রোজ সকাল থেকে বিকেল মাঠে হাল চালিয়ে কোনোভাবে সংসারটা চালান, বলা ভালো চালাতে হয়। 4 সন্তানের মধ্যে সংঘমিত্রা ছোটবেলা থেকে একটু আলাদা ছিল। তবে ছোটবেলা থেকেই সংঘমিত্রার পুতুল নয়, বরং মন পড়েছিল মাঠে, দৌড়ে আর খেলায়। তার জীবনের প্রথম কোচ তার মা। রান্না বান্না, কাপড় কাচা, বাড়ির 5টা কাজ সামলে এই মাই সংঘমিত্রাকে খেলতে নিয়ে যেতেন। আর মাঠে এক কোণে বসে থাকতেন ঘন্টার পর ঘন্টা, একটাও অভিযোগ ছাড়া। তবে মার একটা কথা সংঘমিত্রা আজও ভুলতে পারেনি। তুই একদিন দেশের হয়ে খেলবি, দেশের পতাকা তোর হাতে থাকবে, আমি দেখবো তোর গলায় মেডেল ঝুলছে। 2021 সালের মার্চ মাস সংঘমিত্রা ভর্তি হয় ময়নাগুড়ির এক জিম সেন্টারে। আর জিম ট্রেনার শুভদীপ সরকারের চোখে পড়ে তার জেদ, পরিশ্রম, চোখে আগুন। আর তখনই কোচ তাকে বলেন পাওয়ার লিফটিং খেলতে। জিমের অন্যদের দেখে আগ্রহ জন্মায় তার। শুরু হয় সংঘমিত্রার এক নতুন লড়াই। শুরু হয় আরো কঠোর থেকে কঠোর পরিশ্রম। সংঘমিত্রা এখন 6 মাস ধরে প্রশিক্ষক সোমনাথ মণ্ডলের কাছে প্রশিক্ষণ নিচ্ছে। তবে না, এই লড়াইটা শুধুই ওজন তোলার ছিল না, ছিল টাকা পয়সার, পোশাকের, পেট ভরানোর দায়ও। আমরা জানি খেলোয়াড়দের খাওয়া দাওয়া চলে প্রোটিনে, দুধে, ফলমূলে, কিন্তু সংঘমিত্রার চলতো থানার সিভিক ভলেন্টিয়ারের চাকরি করে। আর রাতে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে নিজেদের ছোট্ট মুদির দোকান চালিয়ে। সংঘমিত্রার সেই ক্লান্তি যেন তার জেদের কাছে কোনোভাবেই টিকছিল না। বাবার হাতে টাকা ছিল না, তবে মায়ের হাতে ছিল এক আকাশ সাহস। খেলোয়াড়দের ড্রেস কিনতে হলে মা লোন নিয়ে ড্রেস কিনে দিতেন। মেয়ে যাতে থেমে না যায় সেই চেষ্টাই করে গিয়েছেন দিনের পর দিন। সংঘমিত্রার অদম্য চেষ্টা এবং জেদ দেখে ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস এবং ময়নাগুড়ি থানার বিভিন্ন পুলিশ কর্মীরা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এছাড়াও ময়নাগুড়ির বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়ও বিশেষভাবে তার পাশে দাঁড়িয়েছেন। জিমে ছেলেদের সঙ্গে ছোট পোশাকে ওয়ার্কআউট করা নিয়ে কটু কথা, বাঁকা কথা, কানাঘুষো, এসবটাই ছিল সংঘমিত্রার রোজকার সঙ্গী। কিন্তু সংঘমিত্রা জানতো সে লড়ছে শুধুই নিজের জন্য নয়, তার মায়ের স্বপ্ন পূরণের জন্যেও, তার গ্রামের মুখ উজ্জ্বল করার জন্যে। আর তারপর এলো একটার পর এক পদক। 2022 হাওড়া স্টেট লেভেল গোল্ড, 2023 ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র গোল্ড, ওই বছরই রাঁচি ঝাড়খণ্ড ন্যাশনাল গেমে সিলভার, আর ওই বছরই বারুইপুর স্টেট গেমে গোল্ড। এরপর সম্প্রতি 7 এপ্রিল 2025 মালদায় অনুষ্ঠিত হওয়া 9ম নেতাজি সুভাষ স্টেট গেমে আবারও গোল্ড। তবে শুধু পদকই নয়, 4 বার জিতেছেন স্ট্রং ওমেনের অ্যাওয়ার্ড। আর এই সমস্ত কিছুর পেছনে ছিল দিনের পর দিনের পরিশ্রম, ঘুমহীন রাত, আর মায়ের মুখ মনে রেখে উঠে দাঁড়ানোর সাহস। আজও সংঘমিত্রা বলে, হয়তো আমাদের বাড়িতে টাকা ছিল না, কিন্তু স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নটাই আমি এখন বাস্তবে বয়ে নিয়ে চলেছি। হ্যাঁ, এভাবেই একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে উঠল এই রাজ্যের সোনার মেয়ে, এই রাজ্যের গর্ব। সংঘমিত্রা এখনো থানায় ডিউটি করে, দোকান সামলায়, জিমে ওয়ার্কআউট করে, তবে হাল ছাড়ে না। তার কথায়, আমি দেশের হয়ে খেলতে চাই, আমি লড়বো, কারণ আমি জানি একদিন আমার জেতা মানে শুধু আমার নয়, আমার মা, বাবা, পরিবার, সর্বোপরি গোটা দেশের, গোটা নারী সমাজের জয়। আসলে জয় তখনই তো বড় হয় যখন সেটা একা কারো নয়, সবাই মিলে লড়ে নিয়ে আসা হয়। সংঘমিত্রা রয়ের গল্পটা সেটাই শেখায় বোধহয়। সংঘমিত্রার এই লড়াই শেখায় ঠিক কি করে সমাজের তুচ্ছ তাচ্ছিল্যকে তুড়ি মেরে উড়িয়ে নিজের দক্ষতায়, নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে একের পর এক সাফল্য অর্জন করা যায়, অন্তত চেষ্টাটা করা যায়।
দ্য কোবান্টোল্ডের পক্ষ থেকে সংঘমিত্রাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তুমি আগামীতে এই দেশের হয়ে গৌরব অর্জন করো, সেই কামনাই করি আমরা।